হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সেটা আমাকে হ্যাপি নিউ ইয়ার বলছি, দেখো দেখলে তো। তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো, তুমিও বলে দাও, তুমিও বলে দাও। কি দেখছো তুমি? নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। খুব ভালো কাটুক নতুন বছর। ভালো থেকো সবাই, আনন্দে থেকো, সুখ দুঃখ মিলিয়ে থেকো। তো তোমরা তো জানোই কোথায় আছি। হচ্ছে তোমাদের সুতপা দিদিদের বাড়ি। এখন সকাল কটা বাজে? 7:23। ঘুম থেকে উঠেছি 7টার সময়, উঠে ফ্রেশ হয়ে আসলাম, ব্রাশ করে আসলাম, এখন বসে আছি। এই দেখো জানলার ধারে বসে আছি। দিদি এখন ঘর বাড়ি গোছাচ্ছে, বিছানা গোছালো, তারপর এখন ঘর ঝাড় দিচ্ছে। আমি আর রাজ এখন ফ্রেশ হয়ে বসে আছে এখানে, আর শেরু এখানে আছে। কি 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 হয়েছে? কি হয়েছে? হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তো চলো, আজকে তো আমরা পিকনিকে যাব। তোমরা তো জানোই 1 জানুয়ারি পিকনিকে যাব। কি হলো বাবা, কি হলো? তো তার জন্য আর কি সকাল সকাল ওঠা। তো ওই ঠান্ডার মধ্যে খুব একটা ঠান্ডা নেই, সারা রাতেই গরম গরম হয়েছে। তবে আবার স্নান করতে হবে আমাদের, বুঝতে পারছো তো। তো চাটা খাবো, তারপরে তো চাটা খেয়ে স্নান করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন সঙ্গে থাকো, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। আমি এখন ভিডিও এডিট করবো বসে বসে। চলো ভিডিওটা এডিট করে নি, নইলে পিকনিকে একবার চলে গেলে না, ভিডিও এডিট করতে পারবো না। তো নতুন বছরের প্রথম চা খাচ্ছিস দিদিদের বাড়ি। দেখ কেমন যায় সারা বছর। ওরে বাবা, গত 1 মাস তো ভালোই কাটলো। গত 1 মাস তো এই দেখো, তুমি খাবে না চা? সকালে চা খাই না। ও, তুমি তোমার সন্ধ্যাবেলা খাও শুধু, দাদাও খাবে না? ও সব করে আসুক তারপরে তো দুধ চা। ও, তো দুধ চা খাবো না, কারণ কালকে বিরিয়ানি খেয়েছি, আজকেও আবার খাওয়া দাওয়া হবে। সন্ধ্যাবেলা প্যাটিস খেয়েছিলাম, তো এখন লিকার চাই। ঠিক আছে, তো লিকার চা, বিস্কুট, আবার কেক দিয়েছে। সকালবেলা আমি এমনিই কিছু খাই না, কেকটা পরে খাবো আমি বেরোনোর আগে। এটা খা খা, তুই খা, তুই এই তো খা, এগুলো খা। তো চলো চা খেয়ে নি সকালবেলা। বলো গুড মর্নিং। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, একটা যখন বেরো তখন এটা খাবো। আচ্ছা তুই খা, এখনই খা। এখন খাবো এটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো গুড মর্নিং আগেই বলে দিয়েছি, তো আবারও বলছি। তো যাই হোক, রেডি হয়ে গিয়েছে একদম, দেখতে পাচ্ছ। তো আমি এই কুর্তিটা পরলাম। তো এটা আমি পুজোর সময় পরেছিলাম, তখন হাতা লাগানো ছিল না, তো হাতাটা লাগিয়ে এনেছি কালকে। তো এটাই পরলাম। আর দিদি এইটা পরেছে, পিঙ্কি পিঙ্কি একটা ড্রেস। তো আমরা সবাই রেডি, এক্ষুনি বেরোবো। আর আমাদের একটু দেরি হয়ে গেছে, যার জন্য এখান থেকে যে গাড়ি টাড়ি করেছে, ওই গাড়ি চলে গেছে। তো দেখা যাক আমরা কিসে করে যাই এখন। তো চলো বেরোবো, বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে কোথায় যাব, মানে কিভাবে যাব আর কি। গোবরডাঙ্গা যাবো, এখানে এটা হচ্ছে ঠাকুরনগর, আমরা যাব গোবরডাঙ্গা। বন্ধুরা বেরিয়ে পড়লাম। তো আমি লিপস্টিকটা আবার চেঞ্জ করেছি, আমার না লিপস্টিকটা কেমন একটা লাগছিল, তার জন্য। তো যাই হোক চলো। দিদি তো খুবই রেগে গেছে। আসলে কি বলো তো, দাদা গেছিলো বাজারে। তো দিদি বারণ করেছিল যে বাজারে যেতে হবে না। তো বাজারে আসতে দেরি হয়েছে, মাছ টাছ নিয়ে এসে সেগুলো আবার পরিষ্কার করলো, তো তার জন্য দেরি হয়ে গেছে। আর এখান থেকে যেসব গাড়িগুলো করা হয়েছিল পিকনিকের জন্য, অটো ফটো, তো সব চলে গেছে, তার জন্য দিদি প্রচণ্ড রেগে গেছে। তো যাই হোক, আর কি করা যাবে। তো আমরা এখন যাচ্ছি। তো এখনও দিদিরা বেরোয়নি, আমি আর রাজ শুধু বেরিয়েছি। রাজ সোয়েটার পরে নিয়েছে, দিদিও পরেছে, আমি আর পরিনি। তো আমার মোটা সোয়েটার পরলে গরম লাগবে। তো এই হচ্ছে রাজ, কই দেখি। তো চলে এসছে শেরু। কোথায় যাচ্ছ তুমি? ঘুরো ঘুরো করতে যাচ্ছ? টাটা টাটা, চলে গেলাম, টাটা টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি, এই যে শেরু বসেছে, আর পিছনে দাদা আর রাজ। কি বলবে?
কখন নামবে? তো বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা পার্কে। তো এই পার্কটার নাম হচ্ছে কঙ্কনা বিনোদন উদ্যান। তো এটা হচ্ছে গোবরডাঙ্গা পিকনিক স্পট পার্ক, যাই বলো না কেন এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখানে আসার কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল, জানো তো, অনেক নাম শুনেছি কিন্তু একদিনও আসা হয়নি। তো ফাইনালি আজকে চলেই আসলাম। তো খুব ভালো লাগছে, বছরের প্রথম দিনে চলে এসেছি। তো তোমাদের সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, খুব মানে খুব ভালো করে কাটাও। তো তোমাদের 1 জানুয়ারি কী প্ল্যান ছিল, তোমরা কি কি করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো পার্কের ভিতরে ঢুকে গেছি, আর এইখানে লেখা আছে আই লাভ গোবরডাঙ্গা। তো গোবরডাঙ্গা পার্ক এটা, মানে গোবরডাঙ্গায় অবস্থিত। তো দেখো পার্কটা ভিতরের দিকে যাচ্ছি এবার। দিদি আর দাদা ওই যে আগে যাচ্ছি শেরুকে নিয়ে, আমি আর আজ পিছন দিক দিয়ে যাচ্ছি। আর পুরো পার্কটাই কিন্তু আমরা ঘুরে দেখেছি, খুব সুন্দর। তবে তোমাদের সঙ্গে সবটা তো শেয়ার করতে পারিনি, এবার সব জায়গা যেতেও পারিনি, কারণ সব জায়গায় আজকে পিকনিক হচ্ছে। এখানে পিকনিক হচ্ছে, ওইখানে পিকনিক হচ্ছে, সব জায়গা জুড়েই পিকনিক হচ্ছে। তার জন্য যতটা পেরেছি ততটা দেখিয়েছি, আর আমাদের চোখ যতদূর গেছে ততদূর আমরা দেখতে পেয়েছি। তো আমাদের মাধ্যমে তোমরাও দেখো, তোমরাও যে এই এত ব্যস্ততার মধ্যেও আমাদের ভিডিওগুলো এখন দেখছো, তাই জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের, কারণ এই সময়টা সবাই ব্যস্ত থাকে, নিউ ইয়ার নিজেদের মধ্যে হই হুল্লোড় মজা করতে থাকে। তো দেখো পার্কের ভিতরে চলে এসেছি। এই দেখো বাঁদিকে প্রচুর দোকান রয়েছে, ছোট ছোট জলের দোকান, চায়ের দোকান প্রচুর রয়েছে। তো এখানে যদি এমনি টাইমেও আসা হয় তো খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না, কারণ চা, জল, মানে কুরকুরে, লেজ, কোল্ড ড্রিঙ্কস, মানে যাই খাওয়ার প্রয়োজন হোক না কেন সবই এখানে পাওয়া যায়। তো দেখো আমরা চলে এসেছি, আমরা যেহেতু একটু লেট করেছিলাম তো সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, শুধু আমাদেরই হয়নি। তো আমরা একটু পরেই বসবো ব্রেকফাস্ট করতে, আর ওইদিকে রান্নার লোকেরা সব রান্না বান্না শুরু করে দিয়েছে অলরেডি। তো আমরা দেরি না করে আমরা বসে পড়লাম কি করতে, রাজ? খেতে। সকালের খাবারটা খেতে বসে পড়লাম। তো সকালের খাবারে ছিল কি, লুচি, আর তার সাথে ছিল কাবলি ছোলার তরকারি। তো খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো। তো আসার পর থেকে তো বক্স বাজছে, বুঝতেই পারছো। তোমাদের সঙ্গে চাইলেও আমি রিয়েল ভয়েসটা, মানে যে ভিডিওগুলো করেছিল ওগুলো তোমাদের দিতে পারবো না, কারণ গান বাজছে, বোঝোই তো কপিরাইট চলে আসবে। তো যাই হোক, ওই জন্যই আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে তোমাদের সাথে, পুরো ভিডিওটাই ভয়েস ওভার দিতে হবে। দেখা যাক মাঝখানে যদি কোথাও বক্স না বাজে তখন ভয়েস ওভার দেবো না। তো যাই হোক আমরা 4 জনে খেতে বসেছে এখানে। তো আমি আর রাজ এদিকে খেতে বসলাম, ওইদিকে দাদা আর দিদি। তো বক্স বাজছে তাই জন্য আমরা একটু মজা করে নিচ্ছি। তো ভীষণ ভালো লাগছে না, তো বছরের শুরুটা একটু অন্যরকমভাবে হলো। প্রত্যেকবার আমার বন্ধুদের সঙ্গে পিকনিক করি, তো এবার আর সেখানে যাইনি, মনে হয় ওরা করেনি, কারণ যদি করতো আমাকে বলতো অবশ্যই। তো যাই হোক, আর দিদির সাথে কথা হচ্ছিলো, দিদি বলেছিল পিকনিক এখানে হবে, তাই আমি বললাম ঠিক আছে তাহলে আমিও করব। তো যাই হোক, ওইদিকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ, একটু ঘুরে আসলাম ওদিক থেকে, এদিক ওদিক করছিলাম। তারপরে দেখি রান্নার এখানে দেখি কি করবে বলো তো, পকোড়া করবে। তাই পকোড়াটা ম্যারিনেট করে, মানে চিকেনটা ম্যারিনেট করে রাখা রয়েছে, একটু পরে গরম গরম ভাজবে আর আমাদেরকে দেবে কফির সাথে, গরম গরম কফি, তার সাথে পকোড়া। আর মেনুতে তো অনেক রকম আইটেম আছে, তার জন্যই আর কি সব কিছু এখানে কাটাকাটি চলছে। দেখতেই পাচ্ছ ওখানে গাজর কাটা রয়েছে, ফুলকপি কাটা রয়েছে, এখানে এই মাসিটা মশলা করছে। তো এই আর এসব আর কি চলছে। আর দূরে সবাই কেউ ক্রিকেট খেলছে, কেউ রুমাল চুরি খেলছে, কেউ ব্যাডমিন্টন, আরও সব নানান রকম সবাই খেলছে, কেউ নাচ করছে, কেউ বাচ্চারা স্লিপ চড়ছে, দোলনা চড়ছে। তো এই তো, এই দেখো পার্কটা কি সুন্দর দেখেছো, মানে কি বলবো, দারুণ। তো পুরোটাই এখন ঘুরবো, এখন একটু ঘুরতে যাব, পুরো পার্কটা একটু ঘুরে দেখবো। রাজ হচ্ছে শেরুর সাথে বসে আছে, শেরু আর দাদার সাথে রাজ রয়েছে, আর আমি আর দিদি আমরা দুজনের মতো ঘুরে বেড়াচ্ছি। জানো তো আজকে না খুব একটা ফটো তুলতে পারিনি, রিলসও বানাতে পারিনি, জানি না কি হয়েছে, একটু ইচ্ছা করছিল না ফটো তুলতে। আমি একা নিজের ফটো বোধহয় একটাও তুলিনি, দিদির ফোনে কয়েকটা তুলেছিলাম আমরা দুজন মিলে,
ব্যাস, আর ফটো তুলিনি। কি হয়েছিল কে জানে, আসলে শরীরটা না একটু মানে ভালো লাগছিল না, ভিতর থেকে সে এনার্জি ফিলটা আমার আসছিল না, একটু দুর্বল দুর্বল লাগছিলো, তার জন্যই এরকম হচ্ছিলো। নইলে বলো, আমি কোথাও গেলে রিলস করব না তাই কখনো হয়? রিলস করেছি খুব কম। তো দেখো আমরা এখানটায় আসলাম, এখানটা দেখো কত সুন্দর, দারুণ লাগছিলো, আমার খুব ভালো লেগেছে। এটা কি বলে, বাঁওড় না কি আমি জানি না, ভুল হতেও পারে, আমার ঠিক মনে পড়ছে না। ঠিক আছে বন্ধুরা, তোমরা একটু বলে দিও আমার যদি ভুল হয়ে থাকে। তো যাই হোক, এখানে আমি আর দিদি, দেখো দিদি বলছিল আমাকে যে এটা কী, কিন্তু আমি সেটা ভুলে গেছি। সারা পার্কটা জুড়ে অনেক ফুল গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ, অনেক কিছু দেখার আছে। তো পরে যদি আবার কখনো আসি তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, পুরো পার্কটা ভালো করে ঘুরে। আর ওই দেখো দূরে বোট চড়ছে সবাই, আর ওটা দেখে রাজ আমাকে বলছে আমিও চড়বো, আমিও চড়বো, আমিও চড়বো। তা ওকে বলছি যে চড়বো তো, দাঁড়া। তাই ওকে এখন বসিয়ে রেখেছি। এই দেখো শেরুও বসে আছে, আমরাও ঘুরে চলে এসেছি। আর এদিকে কি হচ্ছে, এখন সবাই যে যার কাজে ব্যস্ত, আমরাও ঘুরে টুরে আসলাম একটু, এবার আমিও একটু বসবো। আর শেরুকে এখন সবাই আমরা আদর করছি, আর ও তো পুরো মানে কি বলবো, বসে আছে, একটু বদমাইশি করেনি, চুপচাপ বসেছিল, একটা বারের জন্যও ডাকেনি। আর সবাই এসে এসে ওকে শুধু আদর করে যাচ্ছে, আর ও কিচ্ছুই বলেনি, চুপ করে আছে। তো এই যে গরম গরম পকোড়া কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। পিকনিকের পকোড়া মানেই হচ্ছে আলাদা রকম টেস্ট, গরম গরম পকোড়া, তার সাথে গরম গরম কফি। তো এখন সবাই মিলে আমরা খাবো, পকোড়াটা সার্ভ করে দেয়া হচ্ছে। আর এই যে আমরা খাবো বলে বসেও পড়েছি, শেরু বাবা, আমি, আর ওদিকে হচ্ছে রাজ। এই দেখো পকোড়া নিয়ে নিয়েছি হাতে, গরম গরম পকোড়া মুখে চালান করে দিল রাজ, এখন চিবাচ্ছে বসে বসে। আর শেরু তাকিয়ে আছে, ও তো আর খেতে পারবে না, তার জন্যই দেখো সবাই খাচ্ছে, দেখেছো। আর এই যে চলে আসলো কফি। তো কফিটা খেতে তো খুব ভালোবাসি আমি, 2 কাপ খেয়েছি জানো, প্রথম 1 কাপ, তারপরে আর 1 কাপ। রাজও 2 কাপ খেয়েছিল, শুধুমাত্র দিদি 1 কাপ খেয়েছিল, দাদাও 2 কাপ খেয়েছিল। তো যাই হোক, আমরা সবাই মিলে এখন খুব এনজয় করছি, মজা করছি। তো কি করব বলো, গান টানগুলো যদি তোমাদেরকে একটু শোনাতে পারতাম তাহলে কত ভালো হতো, একটা পিকনিকের ফিল আসতো। পিকনিকে গান বাজবে না তাই কি কোনো হয়? আর সেটা যদি তোমাদেরকেই না শোনাতে পারি তাহলে তো তোমরা সেই ফিলটাই পেলে না পিকনিকের, তাহলে আর কি করা যাবে। তো যাই হোক, আমরা এখন কোথায় যাব, ওই দেখো রাজের মনস্কামনা এবার পূর্ণ হচ্ছে, অবশেষে আমরা যাচ্ছি বোট চড়তে। তো আমি, দিদি, দাদা, এমনকি শেরুও যাবে জানো বোট চড়তে। তো যাই হোক, এই দেখো ভীষণ আনন্দ করছে। আমি তো খুব টেনশানে ছিলাম জানো তো, যে শেরু কি করবে জলের ভিতরে, যদি পড়ে যায় আমরা কি হবে বলো তো। তা যাই হোক, কোনো কিছুই হয়নি, ভালোভাবেই আমরা উঠতে পেরেছিলাম। তো দাদা প্রথমে বলছিল যে না দাদা নামবে না, মানে দাদা চড়বে না, দাদা আর শেরু উপরে থাকবে, আমরা 3 জন, কিন্তু 3 জন হলে হবে না, 4 জনই লাগবে, তাই জন্য আমরা শেরুকে নিয়েই উঠছি। তো দেখো দিদি এখন ভয়ে ভয়ে আস্তে আস্তে শেরুকে নিয়ে বোটের মানে নিচের দিকে নামছে। তো আমি জানি প্রচণ্ড ভয় পাচ্ছিল, ভয় পাওয়াটাও স্বাভাবিক, একা একা নামাটা কোনো ব্যাপার না, কিন্তু মানে কোলে একজন নিয়ে, তাও মানে ওরা ধরো অবলা প্রাণী, ওরা তো বোঝে না, ভয় পাবে, ফোন যেন পড়ে না যায়, ভয় লাগে। আমরা বোর্ডে উঠে পড়েছি, ইয়ে কি মজা, শেরু উঠেছে, কেমন লাগছে রাজ, কেমন লাগছে? কোন দিকে যাবো? সর দেখি, সর, পেছন দিকে নাও, পেছন দিকে নাও। ভিডিও করছো তুমি? না না, দাঁড়াও, দাঁড়া দাঁড়া, চলুক আগে, চলুক। শেরু কোথায় উঠেছো তুমি? শেরু বিন্দাস আজকে, শেরুতে আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। আমি স্টিয়ারিং সামলাচ্ছি। ও বাবা, আমি হাঁপিয়ে যাই, তারপর তুই করবি, নে কর। এরা 2 জন ব্যাটল করছে, এক হচ্ছে মারু আর এক হচ্ছে আমার বর, এখন রাজ করছে, ও এখন রাজ করছে। ডুবে যদি যাই, ডুববো না তো, এই আমরা পড়ে যাবো না তো, পড়ে যাবো না তো আমরা। কি আনন্দ, কি আনন্দ। বোট চড়া শেষ হয়ে গেল, শেরু শেরু এটা কই দেখতে কো, এদিকে আবার ধারে চলে যাচ্ছে। একটুখানি ভালো
এদিকে 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 ও আমরা এদিক যাবো। নামতে হবে। ছাড় ছাড়, আর ঘোরাচ্ছিস কেন? এরা উঠে গিয়ে ফোনটা ধরবি, ক্যামেরা। এই ডুববো আমরা এবার। এনে ফোনটা। চলো। হ্যাঁ অনেকক্ষণ থেকে বলছে। তো যাই হোক, বোটে অনেক মজা করলাম, মজা করে তারপরে চলে আসলাম আবার আমরা সমতলে, জলপথ থেকে আবার সমতলে চলে আসলাম। তো এখানে রান্না হচ্ছে, দেখো ওখানে চিকেন হচ্ছে, চিকেন কষা হচ্ছে, দেখতে পাচ্ছ মাসির এখন চিকেন কষাচ্ছে। লাস্টে হবে ফ্রাইড রাইস। তো কি কি মেনু ছিল সব তোমাদের দেখাবো, সব তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো দেখো সবাই যে যার কাজে ব্যস্ত, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর খাওয়া দাওয়া টুকটাক চলতেই আছে, ঘোরাঘুরি গল্প আড্ডা সব কিছুই আর কি চলছে। তো বেশ ভালো লাগছে। তো এবার আর কি, এবার খেতে বসতে হবে, তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে। এই তো হয়ে গেল পিকনিক আর কি। তো একটু ঘুরিয়ে নিয়ে আসি। রাজ তো নিজের মতো ঘুরছিল। এবার রাজ বলল কি, ওই দূরে বাচ্চারা স্লিপ চড়ছে, ও চড়বে। ও মা, ওখান দিয়ে আর সে নামতে পারে না। সে আমি ক্যামেরা অন করে দাঁড়িয়েই আছি, ও দেখি নামেই না। ওর নাকি ভীষণ ভয় লেগেছে, সে কিছুতেই নামলো না, জানো না বন্ধুরা। তো যাই হোক, ও আবার নেমে চলে আসলো, ও তো নামলোই না, আর কি করা যাবে। তো তারপরে আমি আবার এদিকে ওদিকে ঘুরে আবার শেরুর কাছে এসে বসলাম। শেরু একা নেই, কখনো আমি আছি, কখনো রাজ আছে, কখনো দাদা আছে। দাদা তো সবসময় শেরুর কাছে আছে, দাদা নিয়েই ঘুরছে ওকে। মানে ঘুরছে বলতে ও তো আর ঘুরছে না, ও শুধু বসে আছে। ও মানে বাড়ি থেকে বেরোয় না, তো কবে যে বেরিয়েছে লাস্ট মনে নেই। ও শুধু মানে লোকজন মানে কি করছে সবাই সেগুলো শুধু দেখছে। ও ভীষণ আনন্দ পেয়েছে, ভীষণ, সব থেকে বেশি ওই আনন্দ পেয়েছে। তো দেখো এখানে অনেক গোলাপ গাছ, তো গোলাপ গাছের এখানে এসে কয়েকটা ফটো তুললাম। রাজকে নিয়ে এসেছিলাম, রাজ ফটো তুলবে তাই। তো রাজ ফটো তুললো। তো এই দেখো এইখানে আবার নিয়ে আসলাম, এইটা হচ্ছে হাতি। ও বলছে আমি বড় হাতির পিঠেটাই উঠবো। আনছি, তুই কি পাগল নাকি বড় হাতির পিঠে উঠবি? তো যাই হোক, ওকে এখানে একটু ফটো তুলে দিলাম। তো তুলে চলে আসলাম খাওয়া দাওয়ার এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর দিদি আর দাদা এখানে খেতে বসেছে, দেখতে পাচ্ছ। আমি আর রাজ এখনও খেতে বসিনি, আমরা এবার বসবো। আসলে কি বলো তো, শেরুর কাছে তো একজনকে থাকতে হবে, আর তাছাড়া শেরুকে খাওয়ানোরও ব্যাপার আছে। তাই জন্য দিদি আর দাদা আগে খেয়ে নিল, খেয়ে দিয়ে তারপর শেরুকে খাওয়াতে বসবে, আর তখন আমরা খেতে বসেছি। কারণ ওদিকে আবার অটো ছেড়ে দেবে, সবাইকে তো তাড়াতাড়ি একসঙ্গে খাওয়া কমপ্লিট করতে হবে, কারণ একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে আমাদের এখান থেকে বেরোতে হবে। তো যাই হোক, তার জন্য দিদি আর দাদার খাওয়া হয়ে গেছে, আর এবার আমরা খেতে বসে পড়লাম। তো মেনুতে কী কী আছে তোমাদেরকে দেখাবো। আর ওই দেখো, ওই যে দিদি শেরুর ভাত মাখছে, দেখতে পাচ্ছ। তো ফার্স্টেই দিয়ে দিল প্লেট, তার সাথে টিস্যু, তারপরে দিয়ে দিল হচ্ছে ফ্রাইড রাইস। তো আমি আর আজ একদিকে খেতে বসেছি, আর ওইদিকে বসেছে মিঠুদি। আর মিঠুদির পাশে কে বসেছে আমি চিনি না, ও মিঠুদির যা। তো যাই হোক, চারজন একসঙ্গে খেতে বসেছি, আর ওইদিকে দিদি শেরুকে খাওয়াচ্ছে। তো তোমাদের তো দেখালাম। তো ফার্স্টে ফ্রাইড রাইস, তার সাথে দিয়ে দিল হচ্ছে ভেজ ডাল। সব রান্নাগুলোই খুব সুন্দর হয়েছিল। তো আমার ফোনে একটুও চার্জ ছিল না, জানো। আমি শেষ পর্যন্ত ভিডিও করতেই পারিনি, খুব কষ্ট করে এগুলো চার্জ বাঁচিয়ে রেখেছিলাম, এগুলো ভিডিও করব তাই। তো যাই হোক, তারপরে ডাল দিয়ে খাওয়ার হয়ে যাওয়ার পরে চলে আসলো চিকেন কষা। আর ওই দেখো খাচ্ছে, দেখেছো, খাওয়াচ্ছে, আর সবাই এসে ওকে দেখছে আর আদর করছে। তো আর এই যে আমাদের খাওয়া প্রায় শেষ। আর এই যে তারপরে ছিল চাটনি, পাঁপড়, আর তারপরে ছিল তুলতুলে রসগোল্লা। উফ, রসগোল্লাটা যে আমার যে লেগেছে না, নরম তুলতুলে। এই যে আমরা চলে এসেছি দিদিদের
বাড়িটা দেখানো হয়নি এখন অবধি, বাইরে থেকে কেমন। তো এই যে বাইরে থেকে এমন। তো চলো, ফোনে চার্জ নেই একটু, হ্যাঁ যাবো ফোনে। তো এবার ঘরে যাই, গিয়ে ফোনটা আগে চার্জে দেবো। শেরু, বাড়ি চলে এসেছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আওয়াজটা আস। হ্যালো বন্ধুরা, তো এখন কটা বাজে জানো? আমরা পিকনিক থেকে বাড়ি এসেছিলাম তখন কটা বাজে গো? 4:45। তো তোমরা হয়তো ভাবছো এখন সন্ধে, চাটা খাবো তাই আসলাম। একদমই না, এখন বাজে 9:53, 10টা বাজতে যাচ্ছে। তো এত সময় পরে তোমাদের সামনে আসলাম। আসলে আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম, সন্ধেবেলা চাটা সব খেয়েছি। তো চাটা সব খেয়ে তারপর আমি শুয়েছিলাম, আমি দিদি রাজ সবাই শুয়ে ফোন দেখছিলাম, 8:30 পর্যন্ত গল্প করছিলাম। তারপর দিদি রান্নাঘরে গেল রাতের খাবার জোগাড় করতে। তো এইসবই হচ্ছিল এত সময় ধরে, তোমাদের সামনে কিছু আসা হয়নি। এখন রাতে খাওয়া দাওয়া করবো, তার জন্য এই যে আসলাম। আমি একদম কুচিপুরির মতো বলছি। ওই যে দাদা আসছে, তো চলো মনিবের খাওয়া খেতে বসবো। তাই কি আছে, এটাই ঠিক আছে। কাল দুপুরে এত খেয়ে, কালকে রাত্রে খেয়ে তাই অবশ্য বলি বাবা, এই 4 জন আছে এখানে। কি খেয়েছো তুমি? শেরুর খাওয়া হয়ে গেছে, দই ভাত সবার আগে। তো চলো আমরা খেয়ে নিই। তো খাবারে কি আছে তোমাদের দেখাই। অনেক মেনু, হ্যাঁ অনেক মেনু। সেদ্ধ ভাত, এই দেখো সেদ্ধ ডাল, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা সেদ্ধ, আবার কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ওর বাবা ভাত, লবণ, অনেক কিছু, মাত্র 0 টাকায়, যা দিয়ে আপনারা ফ্লাইটের টিকিটও পাবেন। রাজুদার পরোটা। তো যাই হোক, তখন খাবো, সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমি আবার খাবো। এমনিতেও খিদে নেই খুব একটা, চটকে মারতে হবে না, ভাতটা গলে গেছে। হ্যাঁ ভালোই হয়েছে। তো চলো খেয়ে নি। তুমি খেয়েছো সোনা? চলো দূরে যা। এই যে ছেড়ু আর দিদি, তাই তো। আমি শেরুকে খুব মিস করি বাড়ি গিয়ে। শেরুকে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ লক্ষ্মী সোনা। কি হচ্ছে বাবা, কি হচ্ছে? বলি বাবা, তুমি যাবে? তুমি যাবে আমাদের বাড়ি? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে তুমি যাবে? তুমি যাবে আমাদের বাড়ি? যাবে তুমি? কি চেটে দিচ্ছে। বাবা এত আদর করেছে আমাকে, বাবা। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই থাকলো। শরীর খুব ক্লান্ত ছিল, যার জন্য তোমাদের সামনে এসে যে ভিডিওটা শেষ করব সেটা আর করতে পারিনি। তো 2025 সালের শুরুটা এইভাবেই হলো, আর তোমাদের কিভাবে হলো সেটাও কমেন্ট বক্সে জানাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।